আসসালামু আলাইকুম দর্শক, আমি হৃদয়ে আপনাদের স্বাগতম জানাচ্ছি বাংলা নিউজ নেটওয়ার্ক বিএনএন এর স্পোর্টস আপডেটে। আজকে আমরা আলোচনা করব আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে, যেখানে বাংলাদেশ এবং ভারত খুব শীঘ্রই মুখোমুখি হতে পারে। আসুন বিস্তারিত জানি। চ্যাম্পিয়ন ট্রফির নবম আসর শুরু হতে আর মাত্র 23 দিন বাকি। আগামী 19শে ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে শুরু হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ 20শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। তবে শোনা যাচ্ছে মূল ম্যাচের আগে দারুণ ওয়ার্ম আপ ম্যাচ হতে পারে দুবাইয়ে, যেখানে বাংলাদেশ ও ভারত একে অপরের মুখোমুখি হবে। এটি যদি সত্যি হয় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই দুই দলের প্রস্তুতি ম্যাচটি হবে বেশ উত্তেজনাপূর্ণ। তবে যদি বাংলাদেশ কোনো কারণে এই ম্যাচে অংশ নিতে না পারে, তাহলে টিম ইন্ডিয়া সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। বিশ্বকাপ বা বড় কোনো আইসিসি টুর্নামেন্ট শুরুর আগে সাধারণত প্রস্তুতি ম্যাচ খেলতেই হয়। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল হওয়ায় তেমন কোনো ম্যাচের প্রস্তুতি নেই। চলুন এবার দেখে আসি বাংলাদেশ দল কিভাবে প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ দলের প্রস্তুতির জন্য একমাত্র সুযোগ থাকবে বিপিএলে। গত ডিসেম্বর ক্যারিবীয়দের বিপক্ষে তাদের শেষ ওয়ানডে খেলা হয়েছিল। এই মুহূর্তে বিপিএলে খেলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার চলুন দেখে আসি ভারতের প্রস্তুতি কিভাবে নিচ্ছে। অন্যদিকে ভারত তাদের দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে, যা শুরু হবে 2 ফেব্রুয়ারি। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে তাদের প্রস্তুতি আরও বাড়বে। এবার দেখে আসি বাংলাদেশ দলে কে কে খেলছে। বাংলাদেশের স্কোয়াডে আছেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান সহ আরও অনেক তারকা খেলোয়াড়। অন্যদিকে ভারতের ম্যাচে রয়েছে রোহিত শর্মা অধিনায়ক হিসেবে। এছাড়াও রয়েছে বিরাট কোহলি, শুভমান গিল, কুলদীপ যাদব সহ আরও শক্তিশালী খেলোয়াড়রা। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দুটি দলই এখন থেকে নিজেদের প্রস্তুতি শুরু করেছে, এবং যদি বাংলাদেশ ও ভারত একে অপরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়, তাহলে সেই ম্যাচটি হতে পারে সত্যি দারুণ এক দর্শনীয় ইভেন্ট। আমরা অপেক্ষা করছি সেই সময়ের জন্য। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস আপডেট। আপনার যদি খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, এবং পরবর্তী বুলেটিনে আবার দেখা হচ্ছে।